হিন্দু পাড়ায় মুসলিম পরিবার থাকবে কেন, এ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। প্রশ্ন তুলেছে একদল ধর্মরক্ষক সনাতন। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের পাড়ায় যদি মুসলিম পরিবার থাকে তাহলে আমাদের ধর্ম এবং সংস্কৃতি দুটোই নষ্ট হবে। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। দেখুন, কলকাতার উপকণ্ঠে রাজারহাটে এক বৃদ্ধ দম্পতি থাকতেন। তাদের দুই কন্যা। বড় কন্যা বিয়ে হয়ে অন্যত্র বহুদিন বসবাস করে। ছোট কন্যা বিয়ে করেছে এক মুসলিম যুবক, অর্থাৎ এই ধর্মরক্ষকদের কথায় বিধর্মীকে বিয়ে করেছেন। এবং বিয়ের পর তিনি যথারীতি তার হিন্দু পিতামাতা অর্থাৎ বাপের বাড়িতে তার স্বামীকে নিয়ে ঘর জামাই হিসেবে রেখে আছে। তার স্বামী কী করত না, একটা সময় তৃণমূল করত। তৃণমূল করার দৌলতে যা হয় আর কি, পাড়ায় দাদাগিরি, ভোটের সময় মস্তানি এসব করেছে। জমি বাড়ির দালালি করত, এইসব কাজ করেছে। করে অপকর্ম করেও সে বেশ কয়েকবার জেলও খেটেছে। এখন এই বৃদ্ধ দম্পতি, যিনি ছোট কন্যা, তিনি বিয়ে করেছেন প্রায় 10-12 বছর আগে। 10-12 বছর ধরে পাড়ায় হিন্দু পাড়ায় থাকাতে সেই হিন্দু পাড়ার বাসিন্দাদের এই 10-12 বছর ধরে কোনো অসুবিধা হলো না। যেই 4 তারিখে বিজেপি সরকার গঠন হয়েছে, অমনি তাদের টনক নড়ল যে না, এবার তো আমাদের ধর্মে আঘাত আসছে, আমাদের জাত চলে যাচ্ছে, আমাদের পাড়ায় কেন বিধর্মী থাকবে, আমাদের পাড়ায় কেন মুসলমান পরিবার থাকবে। হিন্দুত্ববোধ তাদের মধ্যে জেগে উঠল। পাড়ার মধ্যে একদল তথাকথিত ধর্মরক্ষক সেই বাড়িতে হানা দেয়। হানা দিয়ে সেই বৃদ্ধ দম্পতিকে শাসায়। সেই ধর্মরক্ষকরা বৃদ্ধ দম্পতিকে ঠিক কী বলেছিলেন আপনারা একবার ছোট্ট করে ভিডিওতে শুনেন। এখানে কমপ্লেন আসছে, আমাদের বাড়িতে বাড়িতে কি নামাজ ফামাজ পড়ে? পাপা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? হ্যাঁ। তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি থাকবে, আর আশেপাশে কালচার নষ্ট হচ্ছে, কমপ্লেন আসছে। একটা অন্য ধর্মের মেয়ে এখানে থাকছে, অন্য ধর্মের মেয়ে। গরু ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে, শীতল, তাহলে ওইটাই বলছি। তাহলে এটা অ্যালাউ করবে না যদি নিয়ে আসেন। বাড়িতে থাকলে তো সমস্যা আছে। আমি তো বাঙালি না। হ্যাঁ, তো বাঙালি হয়ে একটা হিন্দু ঘরের লোক হয়ে তুমি এই জিনিসটাই কি করে অ্যালাউ করছো? বাঙালি ধর্মের ছেলে হয়ে তুমি, হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছেলে হয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে অ্যালাউ করছো বাড়িতে? আশেপাশের লোক কমপ্লেন করছে এই জিনিসটা হচ্ছে, তাই তোমাকে আজ ভালো করে বললাম। এটা তোমাদের পাড়ার লোক হিসেবে বলতে আসলাম। এই জিনিসটাকে একটু দেখো, কথা বলো। যদি কমপ্লেন হচ্ছে যে হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম কমিউনিটির মানুষ সেখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, সে ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তাহলে ধর্ম যখন চেঞ্জ করে নিয়েছে তাহলে সে অন্য জায়গায় চলে যেতে বলো, সেই জায়গায় চলে যেতে বলো। এটা 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম। আমাদের এগুলো দায়িত্ব রয়েছে, রামনগরের একজন আছে, আমাদের এগুলো বলার দায়িত্ব, কর্তব্য। এগুলো চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের এটা পাড়াটা হচ্ছে হিন্দু ধর্মের পাড়া, তো এটা কেউ অ্যালাউ করবে না। আর এগুলো অ্যালাউ করার দরকার এখন বর্তমানে প্রয়োজন নেই কারো। আগে যেটা হয়েছে কেউ বলিনি, কেউ করিনি, বা কেউ হয়তো গায়ের জোরে করে রেখেছে, কিন্তু এখন বর্তমানে আমি বলছি এখন বর্তমানে এগুলো করাটা উচিত না। এটা ফ্যামিলিগত বা পাড়ার লোক হিসেবে, আত্মীয় হিসেবে তোমরা এগুলো বলে গেলাম ভালো হবে। বৌদি, এই জিনিসটা বলো, যেহেতু ও ধর্ম চেঞ্জ করে নিয়েছে তো ওকে ওর জায়গায় চলে যেতে বল।
শুনবো পরে শুনবো, এখন এখন বলে যাচ্ছি, না না এটা এটা এখন অন্য ব্যাপারে জায়গায় চলে যেতে আমি হবে। আমার বাড়িতে দামোগা থেকে আমাদের পুরোপুরি জায়গার মতো কেউ নেই। প্রথম হচ্ছে তাহলে তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে দিতে বলো, তাহলে ছেলেকে ধর্ম চেঞ্জ করতে হবে। ছেলেটাকে ধর্ম তোমার যেমন তুমি যেমন জামাই হিসেবে মানবে, তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে দিতে বলো। তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি এই জিনিসটাকে কেন অ্যালাউ করছো? তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, আমরা এই জিনিসটা তুমি কি অ্যালাউ করছো? আমরা তো অ্যালাউ করতে পারবো না, আমরা আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে। হ্যাঁ বলো। ত্যাগ করতে পারবে না, তাহলে ধর্মটাকে ত্যাগ করলো। মা বাবাকে ত্যাগ করতে পারলো না, তাহলে ধর্মটাকে কিভাবে ত্যাগ করলো? হ্যাঁ, এটা এটা যুক্তি, এটা অবশ্যই যুক্তি আছে। সনাতন ধর্ম আমাদের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটাকে কি করে ত্যাগ করলো সে? তোমরা কেন বোঝাওনি এই জিনিসটা এতদিন ধরে? দীর্ঘদিন ধরে এগুলো এগুলো আর টলারেট করা যাবে না বৌদি, আমি ভালোভাবে বলে গেলাম। এগুলো আমাদের পার্টি অফিসে জানিয়েছে, আর এগুলো সব আমাদের মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো বলছে। ঠিক আছে, এগুলোকে একদম টলার, এগুলো এগুলো হচ্ছে লাভ জিহাদ বলে, এই লাভ জিহাদ আর চলবে না এখানে, একদম পরিষ্কার বলে দিয়ে গেলাম। এরপরে যদি তোমাদের কিছু জানানোর থাকে বা লিখিত লিখিত আমাকে দিতে পারো, আমি পার্টি অফিসে থাকবো, সবাই থাকবে, ভাইরা আছে তোমার পার্টি অফিসে। তোমার জামাইকে একটু দেখা করতে বলো, ঠিক আছে? বলে গেলাম। দেখুন, এই ঘটনাটা নিয়ে আমার কিন্তু দুরকম বক্তব্য আছে। প্রথম বক্তব্যটা আমি বলে নিই যে এই যে ধর্মরক্ষকরা বলছে লাভ জিহাদের কথা বলছে, এটাকে কি আদৌ লাভ জিহাদ বলে? লাভ জিহাদ কাকে বলে? যে কোনো মুসলিম সম্প্রদায়ের ছেলে সে যদি তার পরিচয় ভাঁড়িয়ে বা মিথ্যে কথা বলে কোনো হিন্দুর পরিচয় নিয়ে কোনো হিন্দুর মেয়েকে প্রেমে ফাঁসিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে, তাকে বলা হয় লাভ জিহাদ। এখানে যদি কেউ কাউকে ভালোবেসে বিয়ে করে, তাদের মেয়ের পরিবার এবং ছেলের পরিবার যদি সেই ভালোবাসাটাকে মান্যতা দিয়ে দেয়, তাহলে কি সেটাকে লাভ জিহাদ বলে? বন্ধুরা, আপনারাই বলবেন যে এই ঘটনাটাকে লাভ জিহাদ আদৌ বলে কি? এখন কথা হচ্ছে যে এই বৃদ্ধ বলছেন যে আমাদের আর দেখার কেউ নেই, আমাদের মেয়ে আছে, ছোটো মেয়ে এখানেই থাকে, এখানে। এই কথাটা কিন্তু একেবারে সত্য কথা। যে বৃদ্ধা এখানে অসুস্থ হয়ে পড়লে তাদের দেখবার কেউ নেই, তাদের যেহেতু পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তাই নিজেদের কাছেই রেখেছে। আমার এই ক্ষেত্রে একটা আলাদা বক্তব্য হলো যে যেহেতু এই বৃদ্ধা নেই এখানে, মানে বৃদ্ধার আর কেউ নেই এখানে, সেহেতু মেয়েই আছে একমাত্র সন্তান যে ওনাকে দেখাশোনা করে। এখন বৃদ্ধার অবর্তমানে, অর্থাৎ তারা যদি মারা যান এবং সেক্ষেত্রে তার সম্পত্তির ওপর যদি একটা প্রমোটিং হয় এবং সেই প্রমোটিং যদি সেই মুসলিম জামাই যদি তার কমিউনিটির লোকদের ওখানে নিয়ে এসে বসবাস করায়, তাহলে কিন্তু সেই হিন্দু পাড়া বিব্রত বোধ করতে বাধ্য হবে। কারণ মানুষ তো অভ্যাসের দাস, আমরা সকলেই একটা অভ্যাসের মধ্যে দিয়ে চলছি। হঠাৎ করে যদি আমার বাড়িতে নামাজ পড়া শুরু হয়ে যায় বা আজান দেওয়া শুরু হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আমার কানে শব্দ দূষণের মতনই বাজবে। এটা কিন্তু বাস্তব সত্য। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে এই ছেলেগুলো যে জিনিসটা বলছে, পাড়ার লোকের অসুবিধা হচ্ছে, পাড়ার লোকের কমপ্লেন করছে। ঠিক কথা, পাড়ার লোক কমপ্লেন করতেই পারে। তাহলে পাড়ার লোক যখন কমপ্লেন করছে, ভাই পাড়ার লোককে ডেকে নিয়ে, এই ভদ্রলোক ভদ্রমহিলাকে ডেকে নিয়ে বসে মিটিং করে সমস্যার সমাধান করতে পারছে। সে পার্টি অফিসে আসার কথা বলছে কেন? সে পার্টি অফিসে চিঠি লেখার কথা বলছে কেন? মানে এরা হচ্ছে নব্য বিজেপি। এই ঘটনাটা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিকবাবুকে বলার পর সাংবাদিকদের শ্রমিকবাবু বলেছেন যে হ্যাঁ, তার নজরেও এই ঘটনাটা এসেছে। সব জায়গায় যে সঠিক কাজ হচ্ছে তা নয়, কিছু কিছু জায়গায় বিচ্যুতিও ঘটছে। 4 ঘন্টার বিজেপিদের দাপাদাপি বেড়েছে। 4 ঘন্টার বিজেপি বলতে শ্রমিকবাবু সম্ভবত বুঝিয়েছে ওই 4 মে ভোটের রেজাল্ট বেরোবার পর যারা বেলা 12টা থেকে 4টের মধ্যে রং পাল্টে গেরুয়া আবির মেখে বিজেপি সেজে নিয়েছে। শ্রমিকবাবু হয়তো তাদের কথাই বলতে চেয়েছে। হঠাৎ করে 12 বছর বাদে পাড়ার লোকের অসুবিধা হতে শুরু করে দিল, পাড়ার লোকের কমপ্লেন, তখন কোনো দল কানে তুলল না। হঠাৎ করে এই নব্য যুবকেরা 4 ঘন্টার বিজেপিরা এসে সমাজসেবী হয়ে গেল।
এটা কিন্তু ঠিক বোধগম্য হলো না। এরা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে রাজারহাটের মতন জায়গা তো, এরা নব্য দাতা সাজলেও সাজতে পারে। আমার ধর্মরক্ষক ভাইদের কাছে একটা প্রশ্ন আছে, আমি তাদেরকে কতগুলো নাম বলবো, তারা বলবে যে এগুলো লাভ জেহাদ কিনা। বিজেপির সবথেকে বড় নেতাদের মধ্যে অন্যতম এবং একজন সাংসদ সুব্রমণিয়াম স্বামী, দর্শক বন্ধুরা আপনারা সবাই চেনেন সুব্রমণিয়াম স্বামীকে, বিজেপির বর্ষিয়ান নেতা। তার মেয়ে সুহাসিনী হায়দার, তিনি বিয়ে করেছেন একজন সংখ্যালঘু মুসলিম জার্নালিস্টকে, তার নাম হচ্ছে নাদিম হায়দার। এটা ভালোবেসে বিয়ে না লাভ জেহাদ? ধর্মরক্ষকদের কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে। শ্রেয়া গুপ্তা, ইনি হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে RSS-এর একজন কার্যকর্তা এবং বিজেপির জাতীয় জেনারেল সেক্রেটারি রামলালের ভাইজি। তিনি বিয়ে করেছেন ফাইজান করিমকে লখনৌতে। এটা কি ভালোবেসে বিয়ে না লাভ জেহাদ? আরেকজন আছে যশপাল বেনাম, তিনি বিজেপির লিডার, চেয়ারম্যান অফ পৌরি মিউনিসিপ্যাল কর্পোরেশন উত্তরাখণ্ড। তার মেয়ে একজন মুসলিম সংখ্যালঘু ভাইকে বিয়ে করেছে 2023 সালে। তাহলে কি এগুলো লাভ জেহাদ না এগুলো ভালোবাসার বিয়ে? যেহেতু এরা বড় নেতা, বড় মাথা, এদের বিশাল প্রভাব প্রতিপত্তি, তাই এদের বেলা সব ছাড়। আর এলাকার সাধারণ মানুষ ভালোবেসে বিয়ে করলে সেটা হঠাৎ করে 12 বছর 15 বছর বাদে লাভ জেহাদের তকমা পেয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে লিখুন যে ঠিক লাভ জেহাদ বলতে কি বোঝায়। এখন বন্ধুরা আপনারাই বলবেন লাভ জিহাদটা কী, এটাকে আদৌ লাভ জিহাদ বলে কিনা। যে বৃদ্ধবিদ্যার বাড়িতে গেছেন, সে বৃদ্ধবিদ্যার বাড়িতে কিন্তু গোপাল ঠাকুরও আছে, যা আমরা সকলে যাকে সম্মান করি, পুজো করি, দেবতার কেন পুজো করে থাকি, তার অপমান কিন্তু আমরা কিন্তু কখনো মেনে নেব না। এখন একজন মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক তার বাড়িতে থাকছে এবং আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমাদের হিন্দুদের থেকেও বেশি ধর্মপ্রাণ হয়। 5 টাইম নাকি তারা নামাজ আদা করে। তাহলে বাড়িতে যে নামাজ পড়ে না এর গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। সুতরাং ধরে নিতে হবে বাড়িতে নামাজ সে পড়ে। এখন কথা হচ্ছে যে সব সময় প্রেম ভাব ভালোবাসার ক্ষেত্রে জাত পাত ধর্ম উঁচু নিচু কিন্তু প্রেম কখনো কিছু মানে না। এগুলোকে সেরকম বাধাই হয় দাঁড়াতেই যায় না। কোনো যুবক যুবতী ভালোবাসলে এবং মন প্রাণ দিয়ে ভালোবাসলে সেখানে জাত পাত ধর্ম কিন্তু টেকে না, এক্ষেত্রেও কিন্তু টেকে নেই। এখন কথা হচ্ছে যে যদি একটা মুসলিম মেয়ে, একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে নেয়, তাহলে সব সময় হিন্দু মেয়েকে ধর্ম পরিবর্তন করতে হবে কেন? কেন মুসলিম ছেলেরা হিন্দু ধর্মে রূপান্তরিত হবে না? কারণ ভালো তো সেও বেসেছে, ভালো এও বেসেছে। বেসে মেয়েটি যদি ভালোবেসে ধর্ম পরিবর্তন করতে পারে এক কথা, তাহলে ছেলেটাই বা করতে পারবে না কেন? তাকে নিশ্চয়ই এরা প্রস্তাব দেবে যে ভাই তুমি ধর্ম চেঞ্জ করে চলে আসো, আমাদের হিন্দু ধর্ম এসে থাকো। কিন্তু হিন্দু ধর্মে চলে আসলে কি সে হিন্দু হয়ে যায়? কথায় আছে না যে জমিদার রক্ত রাজার রক্ত,
এই জমিদার রক্ত, রাজার রক্ত কোনো মানুষের ভালো কাজের প্রশংসা করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। দেখেছিস তো কোন বংশের ছেলে কাঠ রক্ত ছড়িয়ে বইছে। তো হিন্দু ধর্মে কনভার্ট হয়ে গেলেই কি সে হিন্দু হয়ে যায়? তার রক্ত কিন্তু মুসলিম রক্ত। আবার অন্য দিক থেকে দেখতে গেলে যে কোনো হিন্দু রমণীর গায়ে যদি মুসলিম রক্তদাতার রক্ত তাকে দেওয়া হয়, তাহলে সে কি বিধর্মী হয়ে যায়? তার শরীরে কি মুসলিম রক্ত বইছে শুরু করে দিল? তার বাবা মায়ের রক্ত কি থাকলো না? এ নিয়ে কিন্তু দ্বন্দ্ব, কথাবার্তা নানান রকমের হতেই থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেটাকে লাভ জিহাদ বলা হচ্ছে, সেটাকে কি আদৌ লাভ জিহাদ? এটা কিন্তু আমার একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। যে কেউ যদি কোনো ধর্মের অন্য ধর্মের লোককেও তো বিয়ে করে, হিন্দুরা খ্রিস্টানকে বিয়ে করে, খ্রিস্টান হিন্দুকে বিয়ে করে, পাড়ার মধ্যে রয়েছে, সেও তো বিধর্মী। তাহলে সেক্ষেত্রে কেন বাধাদান করা হয় না? সেক্ষেত্রে কেন বলা হয় না? শুধু কেন সংখ্যালঘুদেরকেই এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আর এখানে কিন্তু এটা লাভ জিহাদ কিনা একটা সবথেকে বড় প্রশ্ন। কারণ দুজন যখন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাদের পরিবার যখন মেনে নিয়েছে, পালিয়ে গিয়ে বা ফুসলিয়ে নিয়ে যাওয়ার যখন কোনো ঘটনা নেই, তাহলে সেটা লাভ জিহাদ তাকে বলা হয় না বলে আমি কিন্তু মনে করি। এখন কথা হচ্ছে যে এই মহিলার সন্তান সন্ততিও আছে, পরবর্তীকালে তার বাবা মায়ের অবর্তমানে তাদের পরিবারের শ্বশুরবাড়ির লোক আসবে, থাকবে, অসুবিধা কিন্তু একটা হতেই পারে। সুতরাং বন্ধুরা, আপনারাই বলবেন যে এটা আদৌ লাভ জিহাদ কিনা, বা এই তথাকথিত ধর্মরক্ষকরা স্বপ্রণোদিত হয়ে যে নেমেছে ধর্ম রক্ষা করতে, সেটাও সঠিক কিনা। অসুবিধা হলে প্রশাসনের দ্বারস্থ হতে পারত, সরকারকে নোটিশ করতে পারত, যা সিদ্ধান্ত নেবে উচ্চ মহল থেকে হতো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম পর্যন্ত জড়িয়ে দেওয়া হচ্ছে। আমার যতটুকু ধারণা, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দলেরই যদি মুখ্যমন্ত্রী হয় বা পদাধিকারী হয় বা মন্ত্রী হয়, তারা কিন্তু এভাবে কখনোই কথা বলে না বা এভাবে নিজেদেরকে জড়িয়ে দেবে না। ইনি কীভাবে কোন সাহসে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আমার কিন্তু বোধগম্য হলো। এরপর কিন্তু এই ফেব্রুয়ারি মাসে যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসবে, সেই ভ্যালেন্টাইন্স ডেতে দেখবে যে এই হুমকি সংস্কৃতি চলবে, যে ভ্যালেন্টাইন্স ডে আমাদের হিন্দুদের কোনো সংস্কৃতি নয়, সুতরাং এটা মানা যাবে। ভ্যালেন্টাইন্স ডে আমাদের বাঙালিদের কাছে দুটো হয়, একটা ইংরাজি যেটা সত্যিকারে ভ্যালেন্টাইন্স ডে, সেটা ভ্যালেন্টাইন্স ডে, আর একটা কিন্তু আমরা সরস্বতী পুজোকেও ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও পালন করে থাকি, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে। এরা কিন্তু নব্য হুমকি কথা কিন্তু চালু করে দিচ্ছে। সরকারকে কিন্তু এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ এরা ময়দানে নেবে, রাস্তাঘাটে নেবে, মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দিচ্ছে, সরকারের নাম জড়িয়ে দিচ্ছে। আমার আর বিশেষ কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।